হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান নিজেদের আরেকটি বিমানের লেজে ধাক্কা দিয়েছে। এতে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়। এতে বিমানের বোয়িং 737 এর সামনের অংশ এবং বোয়িং 777 এর পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রবিবার বিকালে এই ঘটনার পর তোলপাড় শুরু হয়েছে বিমানে। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ দুটি পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উড়োজাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় রবিবার রাতে বিমানের দুবাই ফ্লাইট বাতিল করা হয়। যাত্রীদের গতকাল সকালে নতুন ফ্লাইটে দুবাই পাঠানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল বলেন, কেন কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্তে কমিটি করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের হ্যাঙ্গারে আগে থেকেই একটি বোয়িং 777 উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। রবিবার দুপুরে বিমানের আরেকটি বোয়িং 737 উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হয়। হ্যাঙ্গারের ভিতরে প্রবেশ করানোর সময় 737 উড়োজাহাজের সামনের অংশের সঙ্গে ভিতরে থাকা 777 উড়োজাহাজের পেছনের অংশে ধাক্কা লাগে। এতে দুটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বোয়িং 777 উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার র্যাডাম নষ্ট হয়ে গেছে, আর বোয়িং 737 উড়োজাহাজের লেজের ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার ভেঙে গেছে। সূত্র জানায়, এই ঘটনায় ক্ষুব্ধ বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। গতকাল দুপুরে তিনি উড়োজাহাজ দুটি পরিদর্শনে বিমানবন্দরের হ্যাঙ্গারে যান। এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তের নির্দেশ দেন। বর্তমানে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা 21টি। এর মধ্যে বোয়িং 7H728 ড্রিমলাইনার 4টি, বোয়িং 7H729 ড্রিমলাইনার 3টি, বোয়িং 777-300ER 4টি, বোয়িং 737-800 6টি এবং 5টি -8। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 2008 সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে 3টি মডেলের 10টি নতুন বিমান $2.1 বিলিয়ন ক্রয়ের জন্য চুক্তি করে। 10টি উড়োজাহাজের মধ্যে 4টি বোয়িং 777-300ER, 2টি বোয়িং 737-800 এবং 4টি বোয়িং 7H7-8 ড্রিমলাইনার উড়োজাহাজ অর্ডার করা হয়। পরে 2019 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও 2টি বোয়িং 7H7-9 ড্রিমলাইনার উড়োজাহাজ ক্রয় করে। বিমানে সবচেয়ে বেশি দুর্নীতি হয় উড়োজাহাজ কেনা, লিজ নেওয়া, মেরামতের জন্য যন্ত্রাংশ কেনার প্রক্রিয়ার মাধ্যমে। 5 বছরের চুক্তিতে মিশরের ইজিপ্ট এয়ার থেকে বোয়িং 777-200ER এই উড়োজাহাজ দুটি লিজ নিয়েছিল বিমান। আর উড়োজাহাজ দুটি বহরে যুক্ত হয় 2014 সালের মার্চ ও মে মাসে। 1 বছরের কম সময়ের মধ্যে একটি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়। সেটি সচল করতে ইজিপ্ট এয়ার থেকেই ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। 1.5 বছরের মাথায় নষ্ট হয় এই ইঞ্জিনটিও। আবার ভাড়ায় আনা হয় ইঞ্জিন। পরে ভাড়ায় আনা ইঞ্জিনও বিকল হয়ে যায়। তারপর ইঞ্জিন মেরামত করতে যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠানে পাঠানো হয়। এভাবে দুটি বোয়িং 777-200 উড়োজাহাজের পেছনে 5 বছরে নিট ক্ষতি 1100 কোটি টাকা। এই উড়োজাহাজ দুটি চালিয়ে বিমান আয় করে 2200 কোটি টাকা। তবে দুটি উড়োজাহাজের পেছনে ব্যয় হয় 3300 কোটি টাকা। পরে লোকসান দিয়ে উড়োজাহাজ দুটি ফেরত দেয় বিমান। অন্যদিকে আয়ারল্যান্ড থেকে 2009 সালে ইজারায় নেয়া পুরাতন দুটি বোয়িং 737-800 উড়োজাহাজ ফেরত না দিয়ে কিনে নিয়েছে বিমান। সংশ্লিষ্টরা বলছেন, লিজের উড়োজাহাজ ফেরত দেওয়ার খরচ ও জটিলতা এড়াতে এই কৌশল অবলম্বন করেছে বিমান কর্তৃপক্ষ।